এই যে তেলটা পড়ে আছে, কি তাহলে লুচি ভেজে নাও? স্যার আপনি লুচিটা শুরু করুন, তো আমি ভিডিওটা শুরু করি। ঠিক আছে স্যার। আওয়ার চ্যানেল ডাজ নট ফ্রিজে ঢুকিয়ে রাখো, হ্যাঁ ঢুকে কালকে পচা খাইও। একদম একদম। আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স আর হার্মফুল কন্টেন্ট, অল কন্টেন্ট আর প্রোভাইডেড এডুকেশনাল পারপাস। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। শুধু একটা কথা জেনে রাখো, তোমরা যারা যারা হচ্ছে আমাদের দর্শক বিন্দু আর যারা ভিডিও এসেছে তারা প্রিয় দর্শক বিন্দু, সবাইকে এক ভালোবাসা জানাই। প্রথমত বলতে আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয়কে আলোচনা করে না, মানে বলতে রাজনৈতিক বিষয়কে কোনো সাপোর্ট করে না, ঠিক আছে? কিন্তু আমরা কি করি বলুন তো, আমরা রাজনৈতিক নেতাদের যে কাজকর্মগুলো সমাজের উপর প্রতিক্রিয়া ফেলে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা, আমাদের আলোচ্য বিষয় সেটাই। কিন্তু আজকে আমাদের সর্বোচ্চ আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি ক্যাম্প। মানে ওখানে এসএসসি ক্যাম্পে কি হয়েছিল, এসএসসি ক্যাম্প থেকে শুরু করে মানে এবার যে নেট সেটে জালিয়াতি হয়েছে স্যার, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। শুধু এইটুকুই নয়, এসএসসি স্ক্যামের পর কি কি ঘটলো, এখন কি ঘটবে, ভবিষ্যতে কি ঘটতে চলেছে, প্রত্যেকটি বিষয় সম্পর্কে আজকে আলোচনা করবো। প্রথম বক্তব্য হচ্ছে, দেখো আমাদের প্রায় 25,753 জন পরীক্ষার্থী সম্পূর্ণরূপে বাতিল করে দিল হাইকোর্ট। আর একটা কি বলবো, মুখ দিয়ে খারাপ ভাষা বেরোচ্ছে না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সবাই চেন, গিরগিটির থেকেও ভয়ঙ্কর তিনি। এটা সম্পূর্ণরূপে বলছেন কে, তৃণমূল দলের নেতারা। তিনি বলছেন যে সময় বুঝে তিনি কোপ মেরে দিলেন, এতজনের কাছ থেকে টাকা মেরে এখন অন্য দলে গিয়ে নাম লিখিয়েছে তিনি। এই সমস্ত তার কাছে অ্যালিগেশন উঠে এসেছে এবং তিনি সেই জায়গাটা যে ডিসিশনটা দিয়েছিল যে এতগুলো পরীক্ষার্থীদের চাকরি হবে না, সেই ডিসিশনই বহাল রাখলো শেষমেশ। এতগুলো পরীক্ষার্থী আর চাকরি পাবে না, এইটাই সব থেকে বড় বিষয়। খারাপ লাগছে। এবং যারা যারা চাকরি পেয়েছিল, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল, 40 লক্ষ টাকা তাদের তো ফেরত দিতেই হচ্ছে। এবং সেটা হচ্ছে 42 দিনের মধ্যে এবং 12% সুদের হারে। 42 দিনের মধ্যে নয় স্যার, 4 সপ্তাহের মধ্যে, 4 7 28 মানে ওই 1 মাস বলছেন স্যার। কিন্তু স্যার 42 দিনের একটু ইনফরমেশন পেলাম একটা জায়গা থেকে। ঠিক আছে স্যার, অসুবিধা নেই, আপনি যেহেতু বলে দিয়েছেন স্যার সেটাই হবে। তারপর স্যার চপটা ভাজুন স্যার। স্যার একটা কথা বলি, সিঙ্গাড়া খুব ভেজে নেবো, কাল সকালবেলা ওটাই চলে যাবে। ওকে স্যার, ভাজুন। ঠিক আছে, ভিডিওটা স্যার শুরু করি। আরে আমাদের তাতে কিছু যায় আসে না, কারণ আমরা সকালবেলা স্কুলে যাই, কাজ করি, আর রাত্রেবেলা চপ ভাজি। আমাদের সবই অভ্যস্ত, আমাদের চাকরি চলে যায়, আমার কোনো টেনশন নেই। আমরা এই চপের দোকান করি, আমাদের মানে বিশাল টাকা ইনকাম হয়ে যায়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে গর্জে উঠেছেন এবং তিনি বলছেন যে শুধুমাত্র এই 5,000 পরীক্ষার্থীদের ক্যান্সেল করা হোক। কথা বলবো? নমস্কার দর্শক, মধ্যে একটা আমি জাস্ট কথা বলি। শুভেন্দু অধিকারী বলেছিল সোমবার একটা ফাটবে বল মুখ্যমন্ত্রীর মাথায়, তো সেইখানে দেখা যাচ্ছে সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। দেখা যাচ্ছে সোমবার বলতে না বলতে হাইকোর্ট কিন্তু হুক পরে কি বললো, ঘোষণা করে দিল 25,753 জন টোটাল 16 যা নবম দশম একাদশ দ্বাদশ থেকে শুরু করে সমস্ত কর্মী নিয়োগ সব বাতিল করা হলো। সবাই চেঁচাচ্ছে আয় হায় আমি কি করব, হায় হায় করছে। তাহলে একটা কাজ করুন, নপুংসকদের মতো। একদম স্যার দাঁড়ান, ওটাও নয়। তো এইখানে দেখা যাচ্ছে যে আজ অনেকের মনে প্রশ্ন আসছে, আমরা যোগ্য কেন? আমাদেরকে 8 বছর ধরে চাকরির পর কি যোগ্যতা আছে, কি যোগ্যতা আছে? ওই তো ফকটিয়া সরকারি চাকরি, একবার পেলে আর গোষ্ঠীর পিন্ডি কিছু করতে চায় না। আরে কটা টিচার আছে বলুন তো যারা সৎভাবে ইনকাম করছে? আজকে একটা কথা বলুন না, কলেজে গিয়ে আজ যারা লেজ ঝুঁকে যায় টিচারদের, যারা একটা ঘ্যাম বেরিয়ে যায়, সকাল সন্ধ্যে শুধু সিগারেট বিড়ি খেয়ে উল্টে পড়ে থাকে, কিচ্ছু জানে না, আর্ধেকে কবে বই খুলে দিল সেটা জানে না। আচ্ছা তোমরা নিজেরা প্রশ্ন করো, তোমরা সরকারি চাকরিটা চাও কিসের জন্য জানো? নিজের জন্য সিকিউরিটি নাকি শুধু ঘুমোবে বলে? সরকারি চাকরি পাওয়ার পর ঘুমোবো, এতদিন তো খেটে নিলাম, এবার ঘুমোবো সারাটা জীবন ধরে, বসে বসে টাকা গুনবো আর খাবার গিলবো, ঘুমোবো, অ্যাশ করবো, মজ করবো, ফুর্তি করবো, ভোগ করবো, আর কিছু বলার নেই। মুখে মাঝে মধ্যে না এমন এমন কিছু কথা বলতে ইচ্ছে করে না তোমাদের, শুনলে গা জেলে উঠবে তোমাদের। হ্যাঁ ঠিকই শুনেছো, তোমাদের কোনো যোগ্যতা নেই বলে তোমরা শুধু এখানে পড়ে আছো। তোমরা না তো বিজনেস তৈরি করো না, কনসার্ন তৈরি করো, দেশটাকে উন্নতি করো, ক্ষমতা থাকলে সেটা করে দেখো না। তোরও দম নেই তো, সরকারি চাকরি করবো, বিয়ে করবো, ব্যাস, আর কিচ্ছু নেই সালা। আমি একটা কথা বলি, আজ দেখা যাচ্ছে যে যারা এত বছর ধরে, প্রায় 5 বছর ধরে ওই লাইনে দাঁড়িয়েছিল, লাইনে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে ধর্নায় বসেছিল, মিডিয়া শুধু তাদের দেখাচ্ছে, তাদের চোখ দিয়ে অজরে জল গড়াচ্ছে, বলছে আমরা শুধু দিনের পর দিন রাতের পর মিডিয়া তো ওটাই কাজ, শুধু আমার বাচ্চা দেখাবে, বলছে আমার বাচ্চা আমি ওইদিকে শুয়ে আছে, আমি এখানে এসেছি। অনেকে বলছে যে আমি খাইনি, আমি চলে এসেছি, আমার বাড়িতে রান্না হয়েছে। অনেকে সেখানে দাঁড়িয়ে বিয়ে করলো পর্যন্ত, বলছে আমাদের বিয়ে হতো না, যাই হোক আমরা নিজেদের বিয়ে করে। তো সেইখানে দাঁড়িয়ে আজ দেখা যাচ্ছে আজ 8 বছর চাকরির পর নেমে পড়ে রাস্তার ধর্না বসে আছে তারা। রাস্তা দাঁড়ে বিয়ে করে নিছে? হ্যাঁ স্যার, এরকমটা হয়েছে। সরকারি চাকরি না পেয়ে কিছু করার নেই স্যার, ওরা করে ফেলেছে, বলছে না বয়স তো হয়ে যাচ্ছে। তো যাই হোক
তো যাই হোক, এবার কি তাহলে ওই লাইনে দাঁড়িয়ে কি ওনার ছেলেরা লাইনে কি শুনুন না, বলে বাবা পরীক্ষা দেবে। শুনুন এই হাসি পাচ্ছে, দুঃখ পাচ্ছে। দাঁড়ান স্যার, আমি ভিডিওটা বলে শেষ করব। ভিডিওটা করে দিন, একটু ক্লিয়ারটা করে দিন স্যার। ভিডিওটা করে দিচ্ছি, কেটে দিচ্ছি স্যার। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেগে গেছেন এবং তিনি হচ্ছে মানে সুপ্রিম কোর্টে যাবেন এবং সেই চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে। শুভেন্দুকে থেকে সবাই বলেছিল যে বল ফেলবে, বল ফেলে দিয়েছে এবং সেই বলটা কার্যকরী হয়ে গেছে। দ্বিতীয় কেস হচ্ছে আমাদের হচ্ছে সুপ্রিম কোর্টে সম্পূর্ণ রায় দিয়ে, মানে আমাদের হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে যে সম্পূর্ণ বাতিল হয়ে গেছে এবং যারা যারা আছে তারা হচ্ছে 4 লক্ষ, মানে যারা যারা পেয়েছিল 5,000, যে 5 লক্ষ পরীক্ষার্থী ছিল, সরি 5,000 পরীক্ষার্থী। স্যার আমি একটা কথা বলি, আজ একটা আমি কথা বলি যে যারা মানে টোটাল 25,753 জনের মধ্যে 5,000 জনের মতো জালিয়াতি করেছে, তাদের পুরো 8 বছরের বেতন সহ 12% সুদ দিয়ে টাকা ফেরত দিতে হবে। তো সেই নিয়েই চিন্তা করছে অনেককে বলছে, আমি কান পেতেছিলাম, অনেকে বলছে এই বউ তোমার কিডনিটা দাও না, বিয়ে করে ফেলেছে। তারপরে শ্বশুর শাশুড়ি মা আপনার কিডনি দুটো কিন্তু লাগবে, আমায় ফেরত দিতে হবে। তখন বলছে বলছে জামাই দাদা তোমার কিডনিটা তুমি নেবে না, বলছে ওটা তো আমি আগেই দিয়ে দিয়েছি, আমার তো ওই 3 নম্বর কিডনিটা মাঝেরটা পড়ে আছে, ওটা আর কোনো কাজ হবে না মনে হয়। তো যাই হোক, এইখানে দর্শক কিন্তু আমি কয়েকটা কথা বলি। অনেকের প্রশ্ন, আমি যোগ্য হওয়া সত্ত্বেও কেন এরকমটা করা হলো। তাহলে আজ 5 বছর ধরে যারা ধর্না বসছিল তারা যোগ্য ছিল না, ওই তাদের বেলা তোমাদের মনে প্রশ্ন ছিল না যে ওরা এতদিন ধর্নায় বসে আছে, কেন তাহলে ওদের করা হবে না, কেন তাহলে ওরা বসে আছে, তাই আমরা ওদের পাশে গিয়ে একটু দাঁড়াই, যাই গিয়ে ওদের হয়ে একটু কথা বলি, যাই ওরাও কেন সাহায্য করো, এই মনোভাবটা তোমাদের মধ্যে ছিল না। আজ তোমাদের হঠাৎ করে হয়েছে বলে তোমরাও ধর্নায় বসছো, আজ তোমরাও করতে হচ্ছে যে তোমরা এখন চেঁচাচ্ছ, তাহলে আজ কষ্টটা তোমরা বুঝতে পারছো, তাহলে ওদের কতটা ফাঁস ছিল। তোমরা চাকরি পেয়ে এত বছর ধরে, তোমরা 8 বছর ধরে খেটেছো, তোমরা মোটামুটি পেয়েছো, কতটা শান্তিতে ছিল। আজ ওরা যোগ্য হওয়া সত্ত্বেও হচ্ছে এত বছর ধরে বসে তবুও চাকরি পায়নি। তো এই জিনিসটা কিন্তু তাদের কোথাও না কোথাও কিন্তু কষ্ট দিয়েছে, মনে আঘাত লেগেছে। তো এই নিয়ে আমি একটা কথা বলবো, দেখুন আমি তোমাদের কাউকে ছোট করছি না, আমি মুখ্যমন্ত্রীকে ভালোবাসি, আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি, আমি সকলকে ভালোবাসি। ভালোবাসার দিন স্যার আমার কথাটা শুনুন, এইখানে একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে যে তোমাদের ওই কষ্টটা দরকার, এটা তোমাদের হওয়া দরকার ছিল। দেখুন আমি বলবো না এটা একদম ঠিক হয়েছে, অবশ্যই ভুল হয়েছে, কিন্তু তোমরা এর বিরুদ্ধে কষ্টটা তো তোমরা বুঝতে পারছো এবং তোমাদের ভুলটা বোঝো। আজ ওরা কষ্ট করে কত বছর ধরে লাইনে দাঁড়িয়েছিল, কত কষ্ট করে তারা রোদ দূরে দাঁড়িয়ে থেকে বলছে হাই করছে, মুন্ডন করছে চুল, যে আমাদের চাকরি দাও, কেউ শোনেনি। আজ মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছে যে তোমরা যাতে যারা যোগ্য তাদের পর্যন্ত চাকরি কাটা হয়েছে। কই সেই কথাটা তো এতদিন ধরে যারা রাস্তায় দাঁড়িয়ে ধর্ণা করছে, সেই বেলাতে তুমি একটা মুখও খোলোনি আমাদের মুখ্যমন্ত্রীকে, আমি বলছি আমাদের মাকে, তো তখন তো তুমি একটা কথা বলোনি। তাহলে আজ তুমি যোগ্য করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছে, কই তুমি তাদের তো চাকরির একটা ব্যবস্থা করে দাওনি। আচ্ছা তুমি যদি, ঠিক আছে আমি মানছি ওরা হয়তো অযোগ্য, তাহলে তুমি তাদের একটা নিয়োগ পদ্ধতি ব্যবস্থা করতে পারতে যে তারা সত্যি যোগ্য কিনা, তাদের জন্য আবার নতুন করে একটা সাইড লাইনে করা দরকার ছিল। আর যারা অযোগ্য, যারা বেআইনিভাবে যারা দেখা যাচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলির যে কলমে দেখা যাচ্ছে যারা অযোগ্য বিবেচিত হয়েছে, কই তাদের তুমি হাঁটিয়ে দেওয়ানি তো, এতদিন ধরে হাঁটাওনি তো, তাদের নিয়োগ পর্যন্ত রাখা হয়েছিল, এমনকি দেখা যায় তাদের মাইনেও পর্যন্ত রাখা হয়েছে, কই তাদের সরিয়ে দিয়ে এদেরকে নতুন করে এনকোয়ারি করে নতুন করে জাস্টিফাই করে তাদের তো নিয়োগের ব্যবস্থা করা হয়নি এই 5 বছর ধরে। কই তাহলে সেই জায়গা তখন কোনো মুখটা খোলা হচ্ছে না। আর যখন সবার ফাটছে তখন সবাই হ্যাঁ করছে, সব খেপে উঠেছে। অসংখ্য ধন্যবাদ বন্ধু, পালাচ্ছে বলে ভিডিওটা সেখানে শেষ করলাম। বউ পালাচ্ছে। সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও। ধন্যবাদ।